আমাকে তুমি উঠায় নাও। আশেপাশে তো কাউকে দেখতে পাইতেছি না, এই সুযোগে তাই কি একটা ডান্সের ভিডিও বানাই ফেলি। কেমন তুমি ধর্ম করো, ধর্মকে তুমি মানো না, হিজাব বোরকা পরে তুমি নাচো শুধু ওরা ধরা লাশ শরমের মাথাকে করো তুমি টিকটক। এসে পড়েছে তোমাদের দেখি ভাই সব যেন থাকে ঠিকঠাক, অসভ্যতা করলে আজ হবে ভিডিওর মাঝে। চলো বন্ধুরা দেখি আগে ভিডিওতে কি কি হয় আগে। হ্যাঁ बहुत बुरे लग रहे, तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। তো আমার অস্থির বাঙালি কাকারা, তোমরা সবাই ভালো তো? আজকের ভিডিওটা কি হতে চলেছে নিশ্চয় থাম্বনেল অথবা টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছো। আজকে কিছু ইসলামিক ধর্মের নগ্নামি অথবা নষ্টমী টিকটকার মেয়েদেরকে আজকে নিয়ে করতে এসেছি রোজ। কি বলেন? হ্যাঁ আমি ঠিকই বলছি, হিজাব বোরকা পরে ধর্ম করে ঠিকই, কিন্তু নোংরামিটাও করে বেশি। সেই নোংরামি সিনগুলো দেখবো আর হালকা করে আজ বাটবো। বাটার আগে ছোট বাচ্চা এবং মুরব্বীরা তোমরা আজকে ভিডিওটা দেখতে পারো। তো বন্ধুরা তোমরা কেন করতেছো দেরি? কানে পড়ানো হেডফোন, ভিডিওটা হতে চলেছে খুবই হার্ড। চলো লেটস স্টার্ট। এইখানে দেখতে পেলাম অনেক বোরকা পরা মেয়ে প্রচুর উড়াধুরা ডান্স করতেছে, তাও আবার স্কুলে। না মানে স্কুলটার নামটা দেখো মাদারীপুর স্কুল, না মানে মাদারীপুর না দেখে মাদার চোদ লিখলে হয়তো ভালো হতো। এইখানে আর কোয়ার কি আছে? সবাই তো জানে যে বাপ যেমন হয় তার ছেলে যেমন লাগে, ছাত্র যেমন হবে স্কুলও তেমন লাগে। সঠিক বলেছেন। যে এরা সবাই মিলে ওরা ধরে ডান্স করতেছে, একটু পরে এদের এই জায়গায় সব ফেটে যাবে। মানে আমি ওই মাটি ফাটারই কথা বললাম, যে এরা ডান্স করতেছে একটু পরে সব মাটি এটি ফেটে দুভাগ হয়ে যাবে। এরা যখন বাড়ি থেকে স্কুলে আসে বোরকা ওরকা পরে, হয়তো অনেক লোক দেখে ভাবে শিক্ষিত সুন্দর অথবা সভ্যতা এরা। আমি এইসব এদের দেখার পরে আমাকে সুন্দর সভ্যতা কিচ্ছু মনে না, এরা হলো একদম খাঁটি বান্দর। সাধারণত সবাই টিকটক করে ছোট ছোট ড্রেস পরে, আপু এই জায়গায় বোরকা পরে টিকটক করতে এসেছে, সেটা নাই মানলাম ঠিক আছে। লাস্ট ফিনিশিং আপু বোরকাটা কোমরের উপরে তুলে কি বুঝালো আমি সেটাই বুঝলাম না। বলো কি? না মানে বলছিলাম আপু তুমি কি গাঁজা টাজা খেয়ে টিকটক করতে এসেছো? না মানে এখন বোরকাটা তুলে কোমরের উপরে তুলছো, একটু পরে তো প্যান্টের চেনও খুলে দিতে পারো। কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, এখন না খুললে পরে হয়তো খুলতে পারে। গাঁজা নেশা এরকম বলা চলে। आपने 10 পাইছেন। বাই দ্য ওয়ে বন্ধুগণ, তোমরা হয়তো ভাবতেছো যে আমি গাঁজা টাজা খাই বলে আমি এইসব কথা জানি। জাস্ট আমি এইসব অন্যের কাছে শুনেছি, আমি এইসব কিচ্ছু নেশা করি না। জাস্ট আমার একটাই খারাপ নেশা আছে, মেয়েদেরকে একটু নোংরা মেয়ে দেখলেই একটু খিস্তি দিয়ে রোস্ট করে দেই, এইটাই। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही। পাশের বাড়ির চ্যাংরা পোলা প্রেম করতে চায়, সেই সব গান শোনা পরে এদের সবারই মন উতাল পাতাল হয়ে যায়। ভুলে গেছে তারা করেছে পর্দা, ভুলে গেছে তারা নারী। অসভ্যতা করে শুধু নাচছে আর মারছে শুধু তালি। আমার মন থেকে দিতে ইচ্ছে করছে এদের কিছু গালি। কি গালি দেবো বন্ধুরা, বলার মতো কিচ্ছু নাই, তাও দিয়ে দেয়। এর একজন 12 বাতারি খাং, একদম বাম্পার মারছেন এবার। মনের মতো পাইছো বুড়া বলে শাসন করার মতো কেউ নাই, সব সময় লেওরামি করো তাই বুঝতে পারি না বোরকা পরেছো বলে তোমরা হিজড়া না বেটি মানুষ, তাই বুঝতে পেলে গরম শিক লাগিয়ে দিতাম তোমাদের জায়গা মতো ভাই। এই যে তুমি একটা কথা কইলে ভাই, না মানে এরা ধর্মকে নিয়ে নষ্টামি করে তাই। তো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। বুঝতেই তো পারছো ধার্মিক ভিডিও বলে বেশি একটা বড় করলাম না। অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে এই ধরনের নোংরা টিকটকারকে নিয়ে রোস্ট করার, আজকে করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো গুড বাই।